দুরুদ শরীফের একটা বাস্তব ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। একজন কাজের মহিলা সবসময় দুরুদের আমল করত। তো ওই মহিলার একটা অলৌকিক ঘটনা আপনাদেরকে শোনাবো। ওই মহিলা কোরআন শরীফও তেলাওয়াত করতে জানে না, ঠিক মতো নামাজের সূরা কেরাতও জানে না। মানুষের বাড়িতে কাজ করে আর 24 ঘন্টা শুধু দুরুদ শরীফ পাঠ করে। ও দুরুদ শরীফ ছাড়া আর কোনো কিছু পারে না। কোন এক ওয়াজের মধ্যে শুনছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ 10 বার 10টি রহমত নাজিল করে। শুধু তাই নয়, যে ব্যক্তি যত বেশি দুরুদ পাঠ করবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত কাছাকাছি থাকবে। আর যে ব্যক্তি যত বেশি দুরুদ পাঠ করবে ওই ব্যক্তি স্বপ্নযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবে। এই জন্য ওই মহিলা সব সময় দুরুদ শরীফ পাঠ করত। এই জন্য আমার রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। যে ব্যক্তি আমাকে স্বপ্ন যোগে দেখলো সে আমাকেই দেখলো, কারণ আমার সূরত, আমার অবয়ব শয়তান ধরতে পারে না। এই জন্য কোনো মানুষ যদি স্বপ্ন যোগে রাসূলুল্লাহকে দেখে অবশ্যই অবশ্যই ব্যক্তি আমার রাসূলকে দেখছে, অবশ্যই সে আমার রাসূলকে দেখছে। নবীজি বলেন, যে ব্যক্তি সকালবেলা 10 বার দুরূদ শরীফ পাঠ করবে এবং সন্ধ্যাবেলা মাত্র 10 বার দুরূদ পাঠ করবে, রাসূল বলে ওই ব্যক্তিকে আমি শাফাআত করব আর ওই ব্যক্তি আমার কাছাকাছি থাকবে। এই জন্য বেশি বেশি দুরূদের আমল করবেন। যত বেশি দুরূদ শরীফ পাঠ করবেন কপাল তত বেশি খুলে যাবে। বলতেছিলাম একজন কাজের পর ঘটনা, দুরুদের ফজিলত। ওই মহিলার মনের মধ্যে বড় আশা, মদিনা যাবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওই মহিলা কাজের বুয়া গজল শুনে চোখের পানি সেরে সেরে কান্না করে মানুষের বাড়িতে কাজ করে। হঠাৎ করে যেই মালিকের বাড়িতে কাজ করে ওই মালিক হজে যাবে, তার স্ত্রী সহজে যাবে। আর মহিলা মনে মনে চিন্তা করে, মালিকের আল্লাহ টাকা দিছো এই জন্য সে হজে যাইতেছে, আমার টাকা দাও নাই, গরিব বানাইছো এই জন্য তোমার নবীর গিয়ে সালামও দিতে পারি না, বাইতুল্লাহর গিলা আব্দুল লাব্বাইক বলে কানতেও পারি না। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। হজে যাবে আর মাত্র 1 মাস বাকি। এবার মালিক বলল, আমাদের কাপড় চোপড়গুলো তুমি সুন্দর করে দাও তো, করে দাও, এহরামের কাপড়গুলো দাও তো করে। আর মনে মনে আফসোস করে, কবে আমি যাব সোনার মদিনায়। আর আফসোস করে আর কান্নাকাটি করে আর 24 ঘন্টা দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ শরীফ পাঠ করে। হঠাৎ করে হজের সময় ঘনিয়ে আসলো আর মালিক স্ট্রোক করে প্যারালাইসিস হয়ে গেছে। হাত দুইটা অবশ, পা দুইটা অবশ হয়ে গেছে, নড়ার ক্ষমতা নাই, চড়ার ক্ষমতা নাই। ওইদিকে হজে যাওয়ার সময় তো ঘনিয়ে আসছে। এইবার অবস্থা খারাপ, টাকা পয়সা সব জমা দেওয়া হয়ে গেছে। এবার মহিলা একা কেমনে যাবে? এইবার তো সমস্যা। এবার সবাই পরামর্শ করলো, না গেলে টাকাগুলো মার যাবে, এক কাজ কর, যেহেতু মালিকের বউর একজন খাদেমাও দরকার, এই জন্য সবাই পরামর্শ করে বলল, যেহেতু মালিক অসুস্থ হয়ে গেছে, 2 পা অবশ, নড়তে চড়তে পারবে না, এই মুহূর্তে যাওয়া সম্ভব নয়, মালিকের বউয়ের সাথে তুইও চলে যা। ওই দাসী, ওই কাজের বুয়া নিজে হজে চলে গেছে। আয়েশা বলে, কিরে তুমি একজন কাজের বুয়া হইয়া কেমনে হজে গেলা, এত টাকা কোথায় পাইলা? বলে, আমার ক্ষমতা নাই, আমি কল্পনাও করি নাই আমি হজে যাইতে পারবো। এই হইল ঘটনা। আমার বিশ্বাস, আমি যে দুরুদ পাঠ করেছি, আমি যে দুরুদ পাঠ করি, ওই দুরুদের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে ওই বাইতুল্লাহ পর্যন্ত নিয়েছে, নবীজির রওজা পাকে সালাম দেওয়ার তৌফিক আমাকে দিয়েছে। আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, একবার উনি হজে যাচ্ছিলেন, বিশাল লম্বা কাফেলা নিয়ে হজে যাচ্ছেন। হঠাৎ করে মরু প্রান্তে একজন সাথী অসুস্থ হয়ে গেল, আর ঘোড়ায় চলতে পারে না, ওঠের পৃষ্ঠে সাওয়ার হতে পারে না। এত অসুস্থ হলো, 1 দিন 2 দিন 3 দিন চলে গেল। সাথীরা বলে, একজনের জন্য কাফেলা এত আর লম্বা করে এখানে থামানো যাবে না। শিবলি নুমানী বলেন, সবাই চলে গেল। একজন যুবক তার বাবাকে নিয়ে ওই মরুভূমির মধ্যে বসে আছে।
কারণ সে তো তার বাবাকে ছাড়া যেতে পারবে না। হঠাৎ করে সবাই চলে গেল, ওই লোকটা অসুস্থ লোকটা মারা গেল। মারা তো গেছে গেছে, বিপদের উপর আরো বিপদ, বলে না মরার উপরে খারাপ। হঠাৎ করে চেহারার রং পরিবর্তন হয়ে গেল। মানুষের চেহারা সুন্দর, কিন্তু ওই ব্যক্তির চেহারা শুকরের চেহারা হয়ে গেল। শুকরের চেহারা হয়ে যাওয়ার পরে যুবক বড় টেনশন করতেছে, আরে আমি তো এই বিপদের মধ্যে গ্রামের লোকদেরকে কেমনে ডাকবো? গ্রামের লোকদেরকে যদি বলি আমার বাবা ইন্তেকাল করেছে, এসে কাপড় উঠিয়ে মুখ দেখবে, যদি দেখে শুকরের চেহারা আমার ইজ্জত নষ্ট হবে। এই জন্য যুবক কাউকে বলে না, মাইকিং করে না, কান্নাকাটি শুরু করে দিল। ক্লান্ত পরিশ্রান্ত বদনে গভীর রাত্রে হঠাৎ করে বাবাকে সামনে নিয়ে ঘুমায়া গেল। তন্দ্রা এসে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই ফেরেশতা দুরূদ শরীফ নিয়ে রওজা পাকে যায়, নবীজি বলে একদল ফেরেশতা দুনিয়াতে আছে, দুরূদ পাঠ করবার সাথে সাথে এই দুরূদটা রওজার মধ্যে পৌঁছায়া দেয়, নাম ঠিকানা সহ। নবীজি দেখলেন তার এক উম্মতের দুরূদ রাত্রে টানাই, ওই উম্মত সকালে 100 বার দুরূদ পাঠ করতো, রাতে 100 বার দুরূদ পাঠ করতো। নবীজি বলে, কি রে ফেরেশতা, আমার এই সাহাবী প্রতিদিনই আমলটা ছাড়ে না, আজকে তার দুরূদ কই? ও নবী, আপনি তো জানেন না তার বিপদ, কি বিপদ, মরুপ্রান্তে মরে পড়ে আছে, হজে যাবে, কিন্তু চেহারা শুকরের চেহারা হয়ে গেছে, তার সন্তান বড় বিপদের মধ্যে আছে। আশ্চর্য! আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রওজা পাক থেকে চলে এলেন। যুবক ঘুমের মধ্যে হঠাৎ করে তাকাইয়া দেখে একজন সাদা কাপড় পরিহিত যুবক, মাথার মধ্যে সাদা পাগড়ি, এত সুন্দর জীবনে মানুষ কখনো দেখে নাই। এসে বলে, যুবক ওঠো, কে আপনি? বলে, আমাকে চিনো নাই। বলে, না। বলে, কি হয়েছে তোমার? বলে, আমার বাবা বড় বিপদের মধ্যে আছে, চেহারা শুকরের চেহারা হয়ে গেছে, এই মুহূর্তে আমি বিপদের মধ্যে আছি। আল্লাহ রসুল বলে, উঠাও তোমার বাবার চেহারার উপরের কাপড় সরাও। সরাইতে দেরি, আল্লাহ রসুল হাত দিলেন, মুহূর্তের মধ্যে চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর হয়ে গেল। ওই যুবক বলতেছে, কে গো? আল্লাহর বলি, কি আপনি আপনার পরিচয়টা বলেন। আমার চিনো নাই, আমি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমার বিপদের কথা আপনি কেমনে জানলেন? বলে, তোমার বাবা প্রতিদিন 100 বার সকালে দুরূদ পাঠ করে, এবার রাতের বেলা 100 বার দুরূদ পাঠ করে, আজকে তোমার বাবা দুরূদ পাঠ করে নাই। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? ফেরেশতা বলে, ইন্তেকাল করেছে, আর চেহারা শুকরের চেহারা হয়ে গেছে। আমার উম্মত বিপদে পড়বে, আমি রোজায় কেমনে থাকি? এই জন্য আমি রোজা পাক থেকে চলে এসেছি। দুরূদের অনেক ফজিলত, এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করবেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে চাই, কিয়ামতের ময়দানে আপনার কাছে কেমনে থাকবো, আপনার কাছে কেমনে পাবো? নবীজি তখন বললেন, যত বেশি দুরূদ পাঠ করবা আমার তত বেশি কাছে পাইবা। যে যত বেশি দুরূদ পাঠ করবা, দুনিয়া যেমন তোমরা আমার কাছে পাও, ওই হাসরের ময়দানে তত বেশি কাছে পাইবা।